হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। শম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। এখন হচ্ছে সকাল 8টা আর ব্লগটা এখন থেকে শুরু করলাম। আমি যাব, উঠেছি অনেকক্ষণ হলো, তারপরে উঠে ওই গ্যারেজ ঘরটারগুলো ঝাড়টার দিয়ে আসলাম। তো এখন আমি যাব হচ্ছে বাসন ধোবো, বাসন ধুয়ে হচ্ছে কাচবো অনেকগুলো। তার আগে এক জোড়া জুতোর বাবার ধুয়ে দিয়েছি, আর এক জোড়া আছে, ওই জোড়াটাও ধোবো। বারবার বলেছে ধুতে, কালকে ধুয়ে দিইনি বলে একটু রাগারাগি করছিল। কালকে অতিরিক্ত মাথা ব্যথা করছিল, রাত্রে এসে জিজ্ঞেস করলো জুতো ধুয়েছে, আর বললাম না, তো ওটা নিয়ে একটু রাগারাগি করলো। তো সকাল সকাল আমি আবার জুতো জোড়া ধুয়ে দিয়েছি, তার এক জোড়া আছে, ওটাও ধুয়ে দিতে হবে নাকি। তো এখন যাই, গিয়ে বাসনটা ধুয়ে হচ্ছে অনেকগুলো কাপড় কাচবো। মানে 2-3 দিন কাচিনি না, অনেকটি হয়ে গিয়েছে। এতগুলো লোকের জামা কাপড় কম হয় বলো? প্রত্যেক দিনই কাচতে হয়, কিন্তু ওই যে দুপুরে রান্না বান্না করে আমি স্নান করি, তো ওই তখন দেরি হয়ে যায়। যদি এই স্নানটা যদি আবার সকাল সকাল করে নিতাম, তাহলে প্রতিদিন এক বালতি করে কেচে দিলে হালকা হয়ে যায়। ওই জন্য ভাবলাম যে চলো এখন কেচে দিই। আর আজকে কিন্তু আমি জিমে যাইনি, কারণ হচ্ছে সবাই গ্রুপে মেসেজ করছে যে যাব না আজকে যাব না। ওই জন্য ভাবলাম যে আমি আর কি একা একা যাবো, এই জন্য আমিও বাদ দিয়ে দিলাম আজকে, যে থাক, একবারে সোমবার থেকেই যাব। আর পড়েছে অতিরিক্ত গরম, মালদার থেকে তো মনে হয় কলকাতার দিকে বেশি গরম। ওর বাবা যেটা বলছিল আর কি, মালদার গরমই তো সহ্য হয় না আমাদের। তো যাই হোক, এখন হচ্ছে কয়েকটা ভিডিও দেখছিলাম আমি, ব্লগ দেখি না ওই রকম, তো একটু ভালো লাগলো, ওই জন্য দেখছিলাম। ওই জন্য দেরি হলো আমার কাজে। কি রান্না করব জানি না। আমি কালকে রাত্রে ওর বাবা মানে খেয়ে দিয়ে ওপরে ঘুমাতে যাওয়ার সময় ফোন করে বলছে কি কি সবজি আনতে হবে লিস্ট করে দে, এখনই দে। আমি বললাম যে তখন কটা বাজে না, তো 11:30 না 11:45 বাজে। তো আমি বললাম যে তোমাকে আর কোনো সবজি টবজি আনতে হবে না। দেখো, মাঝে মধ্যে অনেক কিছুই আমাদের নষ্ট হয়, ঠিক আছে? তো আমার ওই একটা দুটো জিনিস নষ্ট হতে গিয়ে আমি যে এত গাল খাবো, জানা তাই ভাষা শুনবো, তো সেই থেকে ভালোই হবে যাতে না নিয়ে আসে। আমি ফ্রিজ বন্ধ করব ভেবেছি, সব কিছু শেষ করে দিয়ে মাছ যেটুকুটা আছে, চিংড়ি মাছ আছে, ওগুলো খেয়ে শেষ করে দিই। সবজি তো আর বেশি কিছু নেই, শুধু 2-3টে ঝিঙে পড়ে আছে, এক ফালি পেঁপে পড়ে আছে, গাজর আছে, ক্যাপসিকাম আছে, ওগুলো শেষ করে দেব, দিয়ে আমি ফ্রিজটা বন্ধ করে দেবো। তাই আমি বললাম যে তোমাকে কোনো সবজি আনতে হবে না। বলছে আনবো না, তো আমি বললাম না, আনতে হবে না। সত্যি কথা বলছি, সবজি আমি তার জীবনে কিনবই না। আর না সবজি কিনে আনবো, না মাছ কিনে নিয়ে আসবো। আমি ওই নিজের টাকা জমিয়ে ফালতু ওই আমার সংসারের পিছনে লাগিয়ে দিয়ে লাভ নাই, যেখানে কথা শুনতে হয়। আর ওকেও আমি কিনতে বলবো না। এখন চাল আমাকে শুধু বলছে কি নিয়ে আসতে, মঙ্গলবাড়ি থেকে নিয়ে আসতে। কেন আনবো গো? খাই কি আমি একা? বলো তো, সবাই খাবে আর আমি শুধু দৌড়ে বেড়াবো, তারপরে আবার দুনিয়ার কথা শুনবো। আমি কালকে বলেছি চাল কিনতে আর বেশি দিন যাবে না, তুমি চাল নিয়ে আসবে। তো আমাকে বলেছে শনিবার বলতে চালের কথা। তো সকালবেলা উঠেই তো কোথায় চলে গেল আজকে জানি না। আমার মনে হয় কি ওই সবজি টবজি আনতে গিয়েছে, কারণ রাত্রে বলছিল তো যে ভোরবেলা বেরোবো, সবজি আনতে যাবো, কী কী লিস্ট করতে হবে লিস্ট করে দে। মনে হয় সবজি আনতে গেছে, সকালবেলা বেরালো। তখন আমি বললাম যে কোনো সবজি টবজি কিন্তু আনবে না, আমার লাগবে না। কারণ ও যেখানে খাই না, আমি বুঝতে পেরেছি যে আমি যে জিনিসটা খাই না তোরা কেন খাবি, মানে ওর কথাবার্তা হচ্ছে এইরকম, ঠিক আছে? আমি যে জিনিসটা খাই না তোরা কেন খাবি? শুধু ডাল দিয়ে কি ভাত খাওয়া যায় না? ওর হচ্ছে এই কথাটাই। তো শুধু ডালই রান্না করে রাখবো, মেয়েরা খেলে খাবে, না খেলে না। আর আমার তো আর কিছু নাই, আমি ওই একটা করে ওটসের রুটি ভেজে নেবো, আমি তো বলেই দিয়েছি একটা করে ওটসের রুটি ভেজে নেবো। আর হচ্ছে তেল লবণ আছে, টক দই টই দিয়ে খেয়ে নেবো। দাদুকে দাদুর ব্যবস্থা আমি করে দেবো। দাদু তো সবজি ছাড়া থাকবে না। দাদু এখন বয়স হয়েছে, তো আমাদের এই সব প্রবলেমগুলো বুঝতেও চায় না, বুঝবেও না। আর কানেও শুনতে পায় না, বুঝিয়েও পারি না কোনো কথা, যে এই প্রবলেম হচ্ছে বা ওই প্রবলেম হচ্ছে। দাদুকে দাদুর মতো ভালো করে বুঝিয়ে বলে দেবো দাদুকে কী করতে হবে, তারপরে দেখা যাবে বাকিটা। তো দেখো আমার মেয়েটাকে কি করে মারছে, দেখো 2বারই মারলো। বলেছি ব্লগ বানাবো, তাই আসছে আমার কাছে। খুব গরম না দিদু?
ও দিদু খুব গরম বলো, জামা জামা পরাচ্ছি না গো, ঘেমে একদম পুরো ভিজে যাচ্ছে, স্নান হয়ে যাচ্ছে একদম। খালি গায়ে আমাদেরও খারাপ লাগে ভিডিও করতে, কিন্তু কি করব বলো তো, এত গরম। ওকে কিন্তু এত গরমের মধ্যেও ঠান্ডা লেগেছে। দেখি আসো, আমি ব্লগ বানাই, আসো ব্লগ বানাবো আমরা, আসো। বলে গুড মর্নিং দিদুরা। হ্যাঁ তুমি শুধু কেটে দাও, ফট করে ধরবে আর ভিডিওটাকে কেটে দেবে, এই যে ওখানে হাত দিবে দিয়ে কেটে দেবে। বলে গুড মর্নিং দিদুরা। ও দিদুরা আমার খুব গরম, আমি খালি গায়ে ভিডিও বানাই, অ্যাভয়েড করবে, ঠিক আছে? বলে দাও। কত কিউট। আমি ভিডিও বানাচ্ছি, দেখছি কি চুপচাপ ঘুম থেকে উঠে শুয়ে শুয়ে আমার মুখের দিকে দেখছে। কত কিউট, কত কিউট। আদর করছি তো। আচ্ছা একটু আদর করে নিয়ে, হ্যাঁ দিদুনকে, সকালেই আসে একটু আমার কাছে আদর খেতে। এখানে বসিয়েছি ভাত, আর এখানে না মুগের ডালটা ভেজে নিয়ে প্রেসারে সিটি দিলাম, তাড়াতাড়ি করছি। কেচেছি অনেকগুলো, অনেক বেলা হয়ে গিয়েছে। আর এখানে যে লাউ দিয়ে ডাল করব, এখানে এতগুলো বাসন হয়েছে, ধোবো, লাউ দিয়ে ডাল করব। আর কিছু একটা ভাজবো টাজবো ভাবছি, সকাল থেকে কিছুই খাইনি, তরমুজ খাবো একটু। আর এই যে দেখো, আমি বারণ করা সত্ত্বেও কিন্তু সবজি নিয়ে এসছে। কি কি এনেছে, কতটা কি এনেছে আমি নিজেও জানি না। দেখো কতগুলো পাট শাক, তারপরে এটাতে কি আছে দেখো, বুঝেছো? দেখো কাঁচা লঙ্কা নিজেই সেদিন নিয়ে এসেছিলো, আবার পরশু দিনই নিজেই কাঁচা লঙ্কা নিয়ে এসছে, আবার নিয়ে এসছে। তাহলে এগুলো জিনিস যদি নষ্ট হয় তাহলে দোষ কি আমার বলো? এত এত সবজি আমি বারণ করলাম, আনবো না, কালকে রাত্রেও বারণ করেছি যে সবজি আনার দরকার নেই। আবার যদি একটা থেকে যদি দুটো তরকারি করি, সেটা নিয়ে হয়ে যায় অশান্তি। অশান্তি মানে সেই অশান্তি আর সেই গালাগালি, দুটো তরকারি করতে দিবে না। এবার ফ্রিজে যদি থাকে, নষ্ট হলে সেটাতেও দোষ। এই যে কোনো সবজি করলে আবার সবজি খাবে না। শাক নিয়ে এসছে দেখো না, এদিকে ট্যাঙ্কিতে জল ঢালা যায় না। কাঁঠাল এনেছে, আমি তো কাঁঠাল এখন নিজে আনাই ছেড়ে দিয়েছি, কারণ অতিরিক্ত তেল মশলা লাগে, খেলে ক্ষতি। ওটা কি আম এনেছে, পাকা আম নাকি না কাঁচা আম? কাঁচা আম। মটরের ডাল নেই, এখন যদি আম দিয়ে ডাল না করি তো এটা নিয়ে আবার ঝগড়া লাগাবে, আর আম ডাল করতে পারো নি। এবার বলো তো দোষটা কার থাকে, আমার থাকে না ওর থাকে? সকাল থেকে মনটা ভালো না, জানি এই সংসারে মন আর কোনোদিনও ভালো হবে না। কারণ হচ্ছে, দাঁড়াও দিচ্ছি, থামো থামো দিচ্ছি। ভালো হবে না কেন বলো তো, সকাল থেকে নিজেই বুঝতে পারছি না যে আমি কাঁদবো না হাসবো না কি বলবো। কারণ হচ্ছে, শক্ত নিজেকে অনেকটাই করে নিয়েছি, তবুও নিজের ভালোবাসারই তো মানুষ, ভালোবাসার মানুষটা চুপে চুপে ধোকা দিবে, আর মানে ভালোবাসার মানুষটা জানতেই পারবে না যে আমি কিছু কিছু জেনে গিয়েছি বা কিছু। তো যাই হোক, অনেক কিছু চোখের সামনে ভেসে এসছে, ঠিক আছে? আমি তোমাদেরকে একদিন সবটাই বলবো পরিষ্কারভাবে। তোমরা অনেকেই হয়তো বুঝতে পারছো কথা বলার ইয়ে দেখে অনেকে হয়তো বুঝতে পারছো। আসল কথা কি বলো তো, মানে বড় মাও চায় না যে আমি ভালো থাকি বা সুখে থাকি, বা আমার জীবনটায় না তো ছোট থেকেই কষ্টে ভরা, ঠিক আছে? এবার কিছু কিছু কথা আছে, সব কিছু বলা যায় না, ওই জন্য বলতে পারি না। তো যাই হোক, আর কত কষ্ট দিবে আর। তো কষ্ট পেতে পেতে আজকে আমার এই অবস্থা। কি হয়েছে? তুমি নোংরা উঠে নিয়ে এসছো,
রান্না বান্না কিছু করতে ইচ্ছে করছে না। আমি আর যুথি একটু রেডি হয়ে গেছি, যা একটু জড়তলা থেকে ঘুরে আসি। তো ইচ্ছে করলো একটু ঘুরে আসি। এখানে পুজো হচ্ছে আজকে শেষ, মানে বৈশাখ মাসের আজকে শেষ শনিবার, আর একটাই মঙ্গলবার আছে একদম শেষের দিকে, যেটা হচ্ছে এই মঙ্গলবার। এই দিন মানে এই মঙ্গলবার হয়ে গেলে শেষ বৈশাখ মাসটা। এখন তো মেলা হবে, তো যাই, পুজো তো দিচ্ছি না, তো মেলা থেকে ঘুরে আসি। পুজো আমি এমনি সময়ই দিই, এখন এই সময়টা দিই না। এই দেখো আমাদের গ্যারেজ ঘরের অবস্থাটা দেখো। এখানে হচ্ছে এই যে জিম করছে, ওইখান থেকে শুরু করে সব জিমের এগুলো আছে। তারপরে এখানে একটা স্কুটি এনে রেখেছে কার, এখানে দুটো বাইক, ওগুলো সব লোকের। আর ওখানে দাদুর সাইকেল, তিতলির সাইকেল, আর এইখানে এই যে আমাদের স্কুটি দিয়ে দেখো গ্যারেজ ঘরের অবস্থা দেখো, কোনো জায়গা নেই। আর এই হচ্ছে আমার ফ্রিজটা, মানে কি বলবো, আর আমি পাগল হয়ে গেছি। ফোনটা না আমার হাত থেকে থাবা মেরে নিয়ে পালাই, ভয় ভয় লাগে। কথা বলি হবে এখন, বুঝলি? এত ভিড়, দেখাই যাবে না ঠাকুর, কিন্তু দেখ ভালো লাগছে না, লাইটিংটা হেভি লাগছে। রাস্তা সেই কান্নাটাকে চাঁদা দিও। বাড়ি এসে ফ্রেশ হলাম। কি হলো? এটা কাঁচা, এটা ভালো। ভাজ করো, ভাজ করো, ভাজ করো, ভাজ করো। আমার টিপটা নিয়ে কোথায় লাগিয়েছে দেখি, টিপ কই, টিপ দেখি, টিপ দেখতে পাচ্ছ? এই দেখো টিপ পড়েছে, দেখো। দুষ্টু, শুধু দুষ্টু দুষ্টু। আমরা মেলা থেকে ঘুরে চলে এসেছি। শুনো শুনো, কি নিয়ে এসছি জানো? জানো, দেখা তো কি নিয়ে এসছি বলো তো। মেলা থেকে, মেলা থেকে আমরা কি এনেছি জানো তুমি? দেখবি দেখবি, এই যে দেখ, বাবেলস এনেছি। ভয় পাচ্ছে? হ্যাঁ,
ভয় পাচ্ছ? তুমি ভয় দেখো, বাবলস দেখে ভয় পাচ্ছে। তাই দেখো, তুমি ভয় পাচ্ছ? হুম। এই কি কেমিক্যাল দেওয়া থাকে গায়ে পড়ছে। হাট, ছাড়িস না, ছাড়িস না, কত কেমিক্যাল থাকে এর মধ্যে। দাও দাও, ফু দাও, ফু দাও, ফু দাও, ফু করো, ফু করো। হাতে ধরতে হয় না, হাতে ধরবা। এত গরম না, মেলা যাওয়াটা বেকার। মানে কাঁচা জামা কাপড় সব পরে গিয়েছি আর ভিজে জল হয়ে বাড়ি এসেছি। যাই হোক, এখন ফ্রেশ হলাম, এখন ওর বাবাকে ফোন করব রুটি খাবে কিনা, তাহলে রুটি করব। আর যদি ভাত খাই তো দাদুর আর ওর ভাতে হয়ে যাবে। আর যদি তো মেলাতে যে লুচি গরম গরম ভাত ছিল, লুচি তরকারি নিয়ে আসা হয়েছে, ওটাই খাবে। আর পাঁপড় নিয়ে এসেছি, আর কিছু আনিনি।